বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত 2021-22 সালের কাজের ময়নাতদন্ত এবং আমাদের অধিকার। গ্রাম পঞ্চায়েত হল গ্রামের মানুষের নিজস্ব সরকার। অনেকেই ভাবেন পঞ্চায়েতের টাকা বোধহয় আকাশ থেকে পড়ে বা ওপরতলার কোনো নেতার পকেটের টাকা। ভুল। পঞ্চায়েতে যে বিপুল পরিমাণ টাকা আসে তার প্রতিটি পয়সা আপনার আমার অর্থাৎ সাধারণ মানুষের রক্তঘাম করা ট্যাক্সের টাকা। 2021-22 আর্থিক বছরের রিপোর্ট সরকারি ওয়েবসাইটে জমা করা হয়েছে। খাতায় কলমে পঞ্চায়েত তাদের কাজের একটি লম্বা লিস্ট দিয়েছে। আসুন আজ আমরা একটু চোখ খুলে দেখি 2021-22 সালে বুড়াগঞ্জ পঞ্চায়েতে কত টাকা এসেছিল, কোথায় খরচ হওয়ার কথা ছিল, আর বাস্তবে কি হয়েছে। বোরিং লাগছে? একটু ধৈর্য ধরে শুনুন, কারণ এই হিসাবটা আপনারই টাকার হিসাব। 2021-22 আর্থিক বছরে বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মোট বাজেট বা ফান্ড ছিল 4,24,46,390 টাকা, 4,24,46,390 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটি মাত্র পঞ্চায়েতের উন্নয়নের জন্য প্রায় 4.25 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এই বিপুল টাকা কোথা থেকে এসেছিল? কেন্দ্রীয় সরকার, পঞ্চদশ অর্থ কমিশন ফাইন্যান্স কমিশন 2,06,52,744 টাকা। সরাসরি গ্রামের রাস্তা, পানীয় জল ও উন্নয়নের জন্য। রাজ্য সরকার, চার্থ রাজ্য অর্থ কমিশন 11,98,862 টাকা। ইনসেন্টিভ গ্রান্ট, পশ্চিমবঙ্গ সরকার 5,36,333 টাকা। পঞ্চায়েতের নিজস্ব তহবিল আউন ফান্ডস 23,69,000 টাকা। আপনার বাড়ির ট্যাক্স, ট্রেড লাইসেন্স ইত্যাদির টাকা যা পঞ্চায়েত স্বাধীনভাবে খরচ করতে পারে। রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান 50,000 টাকা। বিকশিত ভারত, কর্মসংস্থান ও জীবিকা মিশন 1,76,39,451 টাকা। মূলত কর্মসংস্থান বা জল সংরক্ষণের মতো বড় কাজের জন্য। একটু ভাবুন, এই 4.25 কোটি টাকার কতটা উন্নয়ন আপনি নিজের চোখে 2021-22 সালে দেখেছিলেন। কোথায় কত টাকা খরচের পরিকল্পনা হয়েছিল এবং কিছু কড়া প্রশ্ন। বুড়াগঞ্জ পঞ্চায়েত খাতায় কলমে মোট 4,24,46,390 টাকার একটি খরচের পরিকল্পনা জমা করেছিল। কোথায় কত টাকা খরচের কথা ছিল আর বাস্তবে কি হল মিলিয়ে নিন। জল সংরক্ষণ, ওয়াটার কনজারভেশন 1,76,39,451 টাকা। আপনার গ্রামে কি 2.25 কোটি টাকার পুকুর খনন, খাল সংস্কার বা জল সংরক্ষণের কাজ হয়েছে? নাকি বড় অঙ্কের এই টাকা খাতাকলমেই রয়ে গেছে? রাস্তাঘাট নির্মাণ, রোডস 1,10,33,872 টাকা। 1 কোটিরও বেশি টাকায় গ্রামের অনেকগুলো রাস্তা পাকা হওয়ার কথা। আপনার বাড়ির সামনের কাঁচা রাস্তাটা কি এখনো কাদায় ভর্তি? তাহলে এই 1 কোটি টাকা গেল কোথায়? স্যানিটেশন, নিকাশি ও শৌচাগার 67,43,872 টাকা। আপনার পাড়ার ড্রেনগুলো কি নিয়মিত পরিষ্কার হয়? নতুন পাবলিক টয়লেট কি কোথাও তৈরি হয়েছে? শৌচাগার তৈরির টাকা কি প্রকৃত উপভোক্তারা পেয়েছিলেন? পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার 32,45,000 টাকা। গ্রামে জলের সমস্যা কি সত্যিই মিটেছে? এই টাকার বরাদ্দে নতুন নলকূপ বা পরিশ্রুত জলের পাইপলাইন আপনার এলাকায় বসেছিল কি? প্রশাসনিক ও কারিগরি সহায়তা, অ্যাডমিনিস্ট্রেটিভ টেকনিক্যাল সাপোর্ট 14,28,900 টাকা। পঞ্চায়েতের প্রশাসনিক খরচের নামে প্রায় 14.5 লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। এত টাকা প্রশাসনিক কাজে কেন খরচ হবে? পঞ্চায়েত অফিস পরিকাঠামো, অফিস ইনফ্রাস্ট্রাকচার 8,48,862 টাকা। পঞ্চায়েত ভবনের উন্নয়নের জন্য 8.5 লাখ টাকা। আপনি কি পঞ্চায়েত অফিসে গিয়ে এর কোনো সুফল দেখেছেন? নারী ও শিশু উন্নয়ন 8,04,433 টাকা। সমাজ কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার 5,55,000 টাকা। সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল অ্যাক্টিভিটিজ 1,22,000 টাকা। স্বাস্থ্য খাত, হেলথ মাত্র 25,000 টাকা। তো সত্যি ও কড়া প্রশ্ন, 4.25 কোটি টাকার বাজেটে গ্রামের স্বাস্থ্যের জন্য মাত্র 25,000 টাকা। এই টাকা দিয়ে কি একটা গ্রামের মানুষের স্বাস্থ্যের ন্যূনতম উন্নতি সম্ভব? স্বাস্থ্য খাতকে কি পুরোপুরি অবহেলা করা হয়নি? শিক্ষা 0 টাকা। তো সত্যি ও কড়া প্রশ্ন, বাজেটে শিক্ষার জন্য কোনো বরাদ্দই নেই। আমাদের শিশুদের ভবিষ্যতের সাথে প্রহসন নয় কি? খাতায় কলমে কাজের হিসাব, আসল ফাঁকিবাজিটা কোথায়? 2021-22 সালে পঞ্চায়েত মোট 74টি কাজ করার কথা বলেছিল। এর মধ্যে 52টি ছিল স্থায়ী সম্পদ, অ্যাসেট বা মেইনটেন্যান্স তৈরি, আর 22টি ছিল অন্যান্য কাজ, নন অ্যাসেট অপারেশনাল ও কমিউনিটি সার্ভিস। কিন্তু সরকারি ওয়েবসাইটের ডেটা কি বলছে জানেন?
সম্পদের কাজ, রাস্তা, জল, ড্রেন। মোট পরিকল্পনা ছিল 52টি কাজের। কাজ শুরু বাস্তবায়িত হয়েছে বলে দাবি 19টি। কাজ শেষ হয়েছে বলে দাবি মাত্র 17টি, যার মধ্যে 7টি রাস্তা, 6টি পানীয় জল এবং 4টি স্যানিটেশন। 2টি জলের কাজ চলমান অনগোয়িং দেখানো হয়েছে। খাতায় কলমে 4.25 কোটি টাকার ফান্ডে মাত্র 17টি কাজ শেষ। এই 7টি রাস্তা এবং 6টি জলের কাজ ঠিক কোন কোন পাড়ায় বা কার বাড়ির সামনে হয়েছে? একটু খোঁজ নিয়ে দেখুন তো আপনার গ্রামে নতুন এই কাজগুলো কি আদৌ হয়েছে, নাকি সবটাই হাওয়ায়? নন অ্যাসেট বা অপারেশনাল কাজের নামে প্রহসন। 22টি কাজের মধ্যে 20টি ছিল শুধু অপারেশনাল এবং 2টি কমিউনিটি সার্ভিস। রিপোর্ট বলছে মাত্র 1টি কাজ বাস্তবায়িত হয়েছে এবং সেটিও অপারেশনাল। সাধারণ মানুষের সুবিধার কমিউনিটি সার্ভিস কোনো কাজই হয়নি। 4 ফান্ডের হিসাব, টাকার পাহাড় কোথায় গেল? সরকারি রিপোর্ট অনুযায়ী আর্থিক হিসাব দেখলে চোখ কপালে উঠবে। মোট খরচের পরিকল্পনা প্ল্যান আউটলে 4,24,46,390 টাকা। সরকারি ওয়েবসাইটে মোট খরচ দেখানো হয়েছে এক্সপেন্ডিচার মাত্র 1,56,58,684 টাকা। মোট টাকার মাত্র 25.1%। এর মানে কি দাঁড়াচ্ছে? আর্থিক বছর শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় 3,17,87,706 টাকার 3,17,00,000 টাকার বেশি কোনো হিসাব নেই। গ্রামের মানুষের পানীয় জলের কষ্ট, ভাঙা রাস্তা, অথচ 3.17 কোটি টাকার বেশি ফান্ড অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কেন কাজ হল না? ঠিকাদারদের সাথে নেতাদের কমিশন নিয়ে বনিবনা হয়নি বলে? নাকি এই টাকা অন্য কোথাও ঘুরিয়ে দেওয়া হয়েছে? এই জবাবদিহি কে করবে? 5. সাধারণ মানুষের এখন কি করা উচিত? নাগরিকের হাতিয়ার। হতাশ হয়ে বসে থাকার সময় শেষ। আপনি যদি চুপ করে থাকেন তবে আপনারই ট্যাক্সের টাকায় নেতাদের পকেট ভারী হবে। দলমত নির্বিশেষে গ্রামবাসীদের একজোট হয়ে নিচের পদক্ষেপগুলো নিতেই হবে। 1. সরাসরি জবাবদিহি। পঞ্চায়েত অফিসে দল বেঁধে যান। প্রধানকে সরাসরি প্রশ্ন করুন, 4,24,00,000 টাকার ফান্ডের মধ্যে মাত্র 1,06,00,000 টাকা খরচ হল কেন? বাকি 3,17,00,000 টাকার কাজ কোথায় আটকে আছে? 2. 17টি কমপ্লিট কাজের তালিকা তলব। প্রধানকে বলুন, যে 7টি রাস্তা, 6টি পানীয় জলের কাজ এবং 4টি স্যানিটেশনের কাজ আপনারা ওয়েবসাইটে সম্পূর্ণ দেখাচ্ছেন, সেই কাজগুলো গ্রামের কোন জায়গায় হয়েছে তার প্রমাণ এবং খরচের বিস্তারিত বিল আমাদের জনসমক্ষে দেখান। 3. জল সংরক্ষণের 1.76 কোটির হিসাব। জল সংরক্ষণ খাতে যে 1,76,00,000 টাকার বেশি প্ল্যান রয়েছে, সেই টাকা দিয়ে কোথায় কি কাজ হয়েছে তার মাস্টার রুল সহ তালিকা দিন। মনে রাখবেন, পঞ্চায়েতের টাকা কোনো নেতার পকেটের টাকা নয়, এটা সাধারণ মানুষের রাস্তা, পানীয় জল, শিশুদের স্কুল আর স্বাস্থ্যের টাকা। দুর্নীতি রুখে দেওয়া বা উন্নয়ন বুঝে নেওয়া কোনো রাজনীতি নয়, এটা আপনার নাগরিক অধিকার। চোখ কান খোলা রাখুন, প্রশ্ন করতে শিখুন এবং নিজের গ্রামের উন্নয়ন নিজে বুঝে নিন। আজ প্রশ্ন না করলে কাল আপনার সন্তানের রাস্তাটাও বিক্রি হয়ে যাবে।